আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শকবৃন্দ, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামে এসেছি, একটা কাজের জন্য অন্য একটা জায়গায় যাচ্ছি। তো নদী পার হয়ে ওই জায়গাটায় যেতে হবে প্রায় 60-70 কিলোমিটারের মতো। তো দর্শক, নদীর ঘাটে এসেই আমার চোখে পড়লো একটি পালতোলা নৌকা। এখন 2024 সাল, এখন এই যান্ত্রিকতার যুগে এখন সচরাচর কোথাও কোনো নদীতে এভাবে পালতোলা নৌকা চোখে পড়ে না। যারা 90 দশকের স্টুডেন্ট কিংবা 90 দশকের লোকজন, যাদের বয়স মোট কথায় এখন 35 থেকে 45-এর মধ্যে, তারা তাদের শৈশব কৈশোরে উপভোগ করেছেন তখনকার সময় নদীগুলোতে কীভাবে নৌকাগুলো পাল তুলে বিচরণ করেছে। আজ 2024 সাল, এ সময় এসে বাংলার কোনো নদীতে কোথাও এভাবে পালতোলা নৌকা দেখা যায় না। তো দর্শক, কথা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। দর্শক দেখুন, আমি এখন নদীর প্রায় মাঝখান বরাবর। নদী এখন বেশ শান্ত। জুন মাস, জুলাই মাসে নদী আসলে এভাবে শান্ত থাকে না। আমার শৈশব কৈশোরে আমি দেখেছি মার্চ কিংবা এপ্রিল মাস থেকেই শুরু হতো, যেটা আগস্ট মাস পর্যন্ত চলতো, যে নদীতে প্রচুর ঢেউ। এই নদীটা যেই পরিমাণ চওড়া, প্রস্থে যতখানি, এই নদীটা পালতোলা নৌকা দিয়ে তখন পার হতো, কিংবা বৈঠা বাওয়া নৌকার সাহায্যে এই নদীতে পার হতো। তো তখন দেখতাম যে আসলে নদীতে কী পরিমাণ স্রোত কিংবা ঢেউ। কিন্তু সময়ের সাথে সাথে এখন নদীগুলো আস্তে আস্তে স্রোতের মাত্রা কমে যাচ্ছে, স্রোতের তীব্রতা কমে যাচ্ছে। দর্শক এখানে দেখুন, এখানে একটা লাইটার জাহাজ রয়েছে। এগুলো মংলা পোর্ট থেকে, বড় জাহাজ থেকে বিভিন্ন পণ্য এই ছোটো লাইটার জাহাজগুলোতে করে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এরা। তো যাই হোক দর্শক, যে কথা বলছিলাম, যে এখন সময়, দর্শক কথা বলতে বলতে দেখুন দর্শক, একটু বাতাস আছে, সাথে সাথে একটু ঢেউ হচ্ছে। তো সাথে বাচ্চারা আছে, ওরাও অনেকে ভয় পাচ্ছে। তো আমার মনে আছে, আমি তখন যে নৌকাগুলো এভাবে ভ্রমণ করতাম, আসলে আমার খুব ভালোই লাগতো। ঢেউ হলে আমার ভালোই লাগতো। আমি কখনো কখনো চিন্তা করতাম, হয়তো তখন তো আসলে বুঝতাম না, যে যদি নৌকারে ডুবে যেত তাহলে কেমন হতো। তো যাই হোক দর্শক, কিন্তু তখন তো আসলে নদীতে কী বলে, নৌকায় অনেক বৃদ্ধ কিংবা বয়স্ক লোকজন থাকতো কিংবা বাচ্চারা থাকতো। কিন্তু তখন তো আসলে ওইভাবে বোঝার মতো বয়স ছিল না, কিংবা সেই পরিধি ছিল না, যে কারণে হয়তো আসলে নিজের উপভোগ করার জন্যই হয়তো এই ধরনের চিন্তাভাবনা আসতো মাথায়। তো দর্শক, আমি যেতে যেতে আমার চোখটা আটকে গেল। এখানে কেউ হয়তো বা তাদের বার্থডে সেলিব্রেশন করছে এখানে নদীর মাঝখানে। এখানে সাদা ড্রেস পরা দুইজন রয়েছেন, সম্ভবত দুইজনারই বার্থডে সেলিব্রেশন করছেন। তারা তাদের জন্মদিনটাকে তারা স্মরণীয় করে রাখছেন। তো আমরা আসলে ক্রমশই পশ্চিমাদের অনুসরণ করে পশ্চিমাদের রীতিনীতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। তো দর্শক, কথা বলতে বলতে আমাদের নৌকা কাছেই চলে এসছে। আমরা এখন নৌকা থেকে নামবো। তো দর্শক, নৌকা থেকে নেমে আমরা প্রায় 55 থেকে 60 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো দর্শক, এসেই আমার চোখের সামনে পড়লো, আমার নজর কাড়লো হাঁসগুলো। দর্শক দেখুন, এরা চলছে কি সারিবদ্ধভাবে। এদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো বা এদেরকে কমান্ড করার মধ্যে এদের হয়তো একজন দলপতি থাকে। তো দলপতিকে অনুসরণ করে সবাই সারিবদ্ধ এবং দলবদ্ধভাবে সবাই চলাফেরা করে এরা। তো এখানে কিছু রাজহাঁস। দর্শক, এই প্রজাতির হাঁস পালনে একটি বিশেষ সুবিধা রয়েছে, যেটি হলো এদের পিছনে আপনাকে খাবারের জন্য অতিরিক্ত ব্যয় করতে হবে না। এরা নিজেরাই নিজেদের খাবার আহরণ করে থাকে। যেমন প্রাকৃতিক থেকে এরা শামুক খাবার হিসাবে গ্রহণ করে থাকে, কিংবা মাঠের ঘাস। তো দর্শক দেখুন, বাড়ির সামনে এভাবে গরু বাঁধা রয়েছে। তো গ্রামে একটা সুবিধা কি, গ্রামে আপনার দুধের চাহিদা মেটানোর জন্য আপনাকে দুধ কিনে খেতে হবে না। প্রত্যেকের বাড়িতে এভাবে 2টি 3টি 4টি 5টি করে এভাবে প্রত্যেকের বাড়িতেই গরু রয়েছে, যাদের পিছনে অতিরিক্ত কোনো সময় ব্যয় করতে হয় না, কিংবা অতিরিক্ত কোনো খাবারও ব্যয় করতে হয় না। শুধু ঘাসযুক্ত মাঠে সময় মতো বেঁধে রাখা
আবার নির্দিষ্ট সময় এদেরকে বাড়িতে নিয়ে আসা। তো দর্শক, বাড়িতে ঢুকেই আমার সামনে পড়লো একটি পেয়ারা গাছ। এখানে একটি পেয়ারা গাছ রয়েছে, দেশি পেয়ারা গাছ। দেখুন দর্শক, কি সবুজ গাছ এবং কি তরতাজা পেয়ারা, একদম ন্যাচারাল, কোনো ফরমালিন নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই, একদম ন্যাচারাল। দেখুন দর্শক, এগুলো ঢাকায় আমরা যে সমস্ত পেয়ারা খেয়ে থাকি, চেহারা দেখতে হয়তো বা ওগুলোর মতো অত সুন্দর হয় না, কিংবা সাইজে তো বড় হয় না, বাট এগুলো একদম ন্যাচারাল। তো এরপর এদিকে রয়েছে ঘরের সামনে উঠোনের এক কর্নারে, এখানে এটি কী করেছে, এখানে করল্লা গাছ রোপণ করেছে। তো করল্লা গাছে কিছু করল্লা আসছে, পাশে এখানে রয়েছে ডাঁটা শাক, পাশেই রয়েছে এখানে একটি মরিচ গাছ, যাকে বলে কি ধান্য মরিচ, ছোট ছোট মরিচ, ওই যে বলে যে ধান্য মরিচে ঝাল বেশি। তো এই যে ছোট ছোট মরিচ, এই গাছটায় প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। তো এরকম 5-6 জনের একটি ফ্যামিলিতে এরকম একটি মরিচ গাছ এনাফ, প্রচুর পরিমাণে মরিচ ধরেছে গাছটিতে। দর্শক, এখানে এই গাছটি রোপণে একটি অ্যাডভান্টেজ পেয়েছে, সেটা হলো পাশেই রয়েছে গোয়াল ঘর। এই গোয়াল ঘর থেকে এখানে গরুর যে সমস্ত উচ্ছিষ্ট মানে গোবর এখানে কিছু গোবর ছিটিয়ে দেয়। তো গোবর থেকে এখানে সার গ্রহণ করে থাকে গাছগুলো। তাতেই দেখেন দর্শক, গাছগুলো কি তরতাজা এবং কি সবুজ। ওহ, কি চমৎকার! দর্শক, আপনারা যারা ঢাকায় থাকেন, আপনার কি মনে আছে আপনি লাস্ট কবে আপনি এভাবে পাখির ডাক শুনেছেন? তো দর্শক, আমরা যে বাড়িতে আসছি, এই দেখুন তাদের গ্রাম্য পরিবেশ, কথায় বেশ ভালো লাগার মতো। এবং এখানে একটা জিনিস আমি অনুভব করলাম, যেটি হলো ঢাকায় আমরা ফ্যান ছাড়া আমরা একটা মুহূর্তই আমরা থাকতে পারি না, কিংবা যারা অফিসিয়াল জব করি হয়তো বা এসি রুমে যারা কাজ করেন, কিন্তু এখানে এসে আমি প্রায় আধা ঘন্টার মতো এখানে বাইরে ঘুরলাম, কিন্তু আমার শরীরে আমি কোনো গরম অনুভব করিনি। তো দর্শক, এই বছর আমরা যেইভাবে আমরা গরম অনুভব করেছি, এর থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে গ্রামমুখী হতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদেরকে গাছ রোপণ করতে হবে। তো দর্শক, দেখতে দেখতে এরপরে আমি বাড়ির সামনেই এখানে দেখলাম যে পুকুর সেচ করে এখানে মাছ ধরছে। তো আমি আসলে মাছ ধরার শেষ পর্যায়ে এসে এখানে পৌঁছেছি। মাছ ধরা প্রায় শেষ এবং মাছ ধরে নিয়ে গেছে অলরেডি। তো আমি শেষ মুহূর্তে এসেছি। তো এখানে অবশিষ্ট এখানে শেষ পর্যন্ত যা কিছু মাছ ছিল, তো এখানে কিছু বাচ্চারা চেষ্টা করতেছে এখানে মাছ ধরার। তো যে কারণে আমি আসলে কাছ থেকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো দর্শক, আমার এই 1.5 ঘন্টার জার্নি কিংবা 8-10 মিনিটের একটা ভিডিওতে আমি যা দেখেছি দর্শক, আমার শৈশব কৈশোর থেকে আমার আজ পর্যন্ত আমার জীবনে যা কিছু ঘটেছে, আমার শৈশব কৈশোরের সমস্ত ঘটনাটুকু মনে হলো যেন আমি আজকে ওর ভিতরে আমি ছিলাম। তো দর্শক, আমার শৈশব আসলে গ্রামে এভাবেই কেটেছে। গ্রাম বলতে আমার বাড়ি আসলে থানা শহরে ছিল, কিন্তু তারপরও থানা শহরে তো অতটা তখনকার পরিবেশ আসলে এরকমই ছিল। তো দর্শক, সবাই গ্রামমুখী হন, সবাই ঢাকামুখী না হয়ে, সবাই শহরমুখী না হয়ে সবাই গ্রামমুখী হন। গ্রামে যার যেরকম জায়গা রয়েছে সে সেই রকম জায়গায় এরকম ফসলের চাষ করেন, এরকম মাছের চাষ করেন। এতে দেখবেন, এতে আপনি যেরকম শান্তি পাবেন, আপনার আগামী প্রজন্ম ততটা শান্তি পাবে এবং পরিবেশ ততটা সুরক্ষা পাবে আপনার দ্বারা। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।